আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। মুখ্যমন্ত্রীর মুখে এবার পদত্যাগের কথা। তিনি করবেন কি করবেন না সেটা পরের কথা। তবে আরজিকর ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, তাতে তার আসন যে টলমল তা বেশ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন যখন নবান্নের বৈঠক ব্যর্থ হলো, তখন সাংবাদিক বৈঠক করে নিজের বার্তা দিয়ে শেষে শুনিয়ে গেলেন প্রয়োজনে তার পদত্যাগের কথা। আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক নিয়ে পরপর 3 দিন চেষ্টা চালিয়েছে নবান্ন। আলোচনা চেয়েছেন জুনিয়র ডাক্তাররাও, তবে তাদের 5টি দাবি ছিল। সেই দাবি নিয়েই তারা হাজির হন নবান্নের দরজায়। বাসে করে যান 30 জন জুনিয়র ডাক্তার। নবান্নে গিয়েই তারা স্লোগান তোলেন, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সেই বিচারের আশায় যাওয়াটাই তাদের সার হলো। তাদের দাবি মতো লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি নবান্ন, হননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের বোঝানোর জন্য নেমে আসেন মুখ্য সচিব ও ডিজি। আমরা সিনিয়র অফিসার্সরা ওদের সঙ্গে কথা বলেছে, আমরাও ওদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনারা আলোচনায় টেবিলে আসুন। লাইভ স্ট্রিমিং or not live streaming is not important, important is discussion. কিন্তু চিকিৎসকদের একটাই দাবি ছিল, যেহেতু এই আন্দোলনে সামিল হয়েছেন বহু চিকিৎসক, তাই যা হবে তা সকলের জানা উচিত। এমনিতে তো মুখ্যমন্ত্রী তার একাধিক অনুষ্ঠানে এই লাইভ টেলিকাস্ট করেন। সেই স্বচ্ছতার জন্যই তারা লাইভ টেলিকাস্টে জোর দিয়েছিলেন, কিন্তু তা না মেনে ওপরেই বসে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব চেয়ার তখন ফাঁকা। শেষ পর্যন্ত দাবি মানা হয় না জুনিয়র ডাক্তারদের, ফাঁকাই পড়ে থাকে আসন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী জুনিয়রদের দাবি না মেনে পরে সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্য জানান। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টের, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল। তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না।
I'm sorry. I apologize to the people of my state and other state. It never happens anywhere. ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সব কিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই। আমি একজন মানবিক মানুষ, আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। আসলে গোটা বাংলাই চাইছিল এই দমবন্ধ করা পরিস্থিতির একটা বিহিত হোক। মানবিক মুখ দেখান রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যুক্তি দেন সুপ্রিম কোর্ট ছাড়া এ নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না। কিন্তু আইনজীবীদের মতে এর কোনো ভিত্তিই নেই, তিনি চাইলেই এটা করতে পারতেন। তাই প্রশ্ন উঠছে, অপ্রিয় প্রশ্ন এড়াতেই কি তিনি এই শর্তে রাজি হলেন না? জুনিয়র ডাক্তারদের অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই কি তিনি এই পথ বেছে নিলেন? তাই কি শেষ বেলায় শুনিয়ে গেলেন প্রয়োজনে মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছে? জুনিয়র ডাক্তাররা অবশ্য জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ার নন, তারা তাদের হাসপাতালে তাদের কাজের চেয়ারটাই ফিরতে চান। মাধ্যম ব্যুরো রিপোর্ট। থামবে কবে এই অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে এই অত্যাচার? থামবে কবে? থামবে কবে? রাত জাগে শুধু জঙ্গলি হয় না, শিক্ষার আলো দেখতে চায় না, সুস্থ সমাজ গড়তে দেয় না, ক্ষমতার লোভে ওরাই সে আনা। মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না। থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? থামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? ওদের মাথার ওপর কাদের হাত সবাই জানি, সাহস কারা দিচ্ছে ওদের সবাই জানি, কারা ওদের লুকিয়ে রাখে সবাই জানি, কারা ওদের পুষছে টাকায় সবাই জানি, সবাই জানি। থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমার রাজ্যে আমার দেশে নিজের মতো থাকবো, তুই কে বলার রাত্রিরে আমি বাইরে কেন থাকবো? আমার রাজ্যে নিজের রাজ্যে নিজেদের মতো ভাববো, তুই কে বলার কোন পোশাকে কতটা শরীর ঢাকবো? রাত্রি আমার, দিনও আমার, রাস্তা আমার জন্য, তোদের গুন্ডামি করে আর কতদিন কাজ খুঁজে দেখ অন্য। থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমরা চিনে গেছি শত্রু কারা, কারা আসল দোষী, রাত্রে কারা আধার নামায় আর কারা সাহসী। সুরক্ষা চাই, স্বাধীনতা চাই, জানতে চাই সত্যি, ধর্ষিতা নয়, অভয়াকে নয়, অপরাধীদের দোষ দি। আমরা পড়বো, লড়বো, আনবো নতুন আলোর মতো সকাল, তোরা মারবি যত, বাড়বো তত, ঘোচাবো এই একাল। বলো থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? নামবে যবে জয়ের ডাকে পথের সাথে নামবে যবে, থামবে তবে এ অত্যাচার, থামবে তবেই, থামবে তবে মিথ্যার উপর সত্যের জয় আনবে যবে, থামবে তবে এ